রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম এই দাদাকে। দুপুরবেলা এমনভাবে দাদাটিকে হাঁটতে দেখে মনে কষ্ট পেলাম খুব। গুটি গুটি পায়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা কীভাবে হলো এরকমটা? ছোটবেলার তো পোলিও খাইনি, পোলিও না খাওয়ার জন্য তো এরকম হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখাশোনার কেউ নেই, বাবাও নেই, মাও নেই, সবাই মারা গেছে। সবাই মারা গেছে। ওই স্টেশনে বসে ভিক্ষা শিক্ষা করে, নানান লোকের কাছে চাই চিনতে খাই। তার পায়ের অবস্থা দেখে আমার সত্যিই খুব খারাপ লাগলো। আমি তার পাটা ভালোভাবে দেখলাম। এই তো পা সরু হয়ে গেছে না? এই মোজাটা সবসময় পরে থাকো কেন? আমার ছোট পায়ে সব জায়গায় ব্যথা আছে? ব্যথা 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 আছে? পড়ে গেছিলাম। আচ্ছা, এই পাটা এরকম সোজা হয়ে গেছে না? হাঁটতেও তো কষ্ট হয়। সকাল থেকে সে কিছুই খায়নি। তাকে খাওয়ানোর জন্য নিয়ে গেলাম হোটেলে। কি খাবা এখন? রুটি খাবো, চা খাবো। রুটি চা খাবা, ভাত খাবা না? ভাত খাবো। আমরা প্রতিদিন আমাদের চোখের সামনে এরকম অসহায় বহু মানুষকেই তো দেখি। আমরা যদি আমাদের সামর্থ্য মতো এইসব মানুষকে একটু খেতে দিই, তাহলে হয়তো এই সমাজে অবহেলায় পড়ে থাকা এই রকম মানুষগুলো খিদের জ্বালায় মারা যেত না। দাদাকে দেখে আমি একটি কথাই মনে ভাবতে লাগলাম, আজকে যদি ওই রাস্তা দিয়ে আমরা না যেতাম, বা যদি দাদাটির সঙ্গে আমাদের দেখা না হতো, তাহলে হয়তো এতটা খিদের জ্বালা সহ্য করেই সে পড়ে থাকতো স্টেশনের কোনো এক কোণায়।